কষ্ট করলে 2000 টাকা ইনকাম করা সম্ভব, তবে অনেক কষ্ট করা লাগবে এবং অনেক ধৈর্য ধরা লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে কিন্তু দ্বিতীয় রোজা, তাই বের হয়ে গেলাম ট্রিপ মারার উদ্দেশ্যে। তো এখন বাজে 3টা, আর এই 3টা বাজে কয় টাকা ইনকাম করতে পারি জানি না, তারপরেও চেষ্টা করব, দেখি মোটামুটি কয় টাকা ইনকাম করতে পারি। আর এইদিকে একটা কল আসছে, কলটাও রিসিভ করলাম। তো আমাকে আমার গ্যাস নিয়ে নিতে হবে, তারপরে আমি তাকে রিসিভ করব। তো আগে গ্যাসটা নিয়ে নেই, দেন আজকেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এই বিশেষ রমজানে কত টাকা ইনকাম করা যায়, কত টাকা ইনকাম করলাম, কিংবা এই পাঠাও বা রাইডের ক্ষেত্রে রাস্তার পরিস্থিতি কি, সকল কিছু। আমি বেশিরভাগ সময় কোন জায়গা থেকে গ্যাস নিই জানেন? এটা হচ্ছে খালেক সিএনজি পাম্প, এখানে বলে এবিএন সিএনজি রিফুয়েলিং স্টেশন। তো এখান থেকে সবসময় আমি নেই, কারণ এইখানের প্রেশারও ভালো থাকে এবং এখানকার গ্যাসটাও অনেক পিওর। যারা সিএনজি গ্যাস দিয়ে গাড়ি চালান তারা জেনে থাকবেন যে এইখানের গ্যাসগুলো আসলে কেমন হয়। তো এখান থেকে এখন গ্যাস নেব, তারপরে একটা ট্রিপ পাইছি অলরেডি। যদিও এই লোকটা হিন্দু, তার ট্রিপটা আমি পেয়েছি, সে যাবে মেবি নিউ মার্কেটের দিকে। তো তাকে নিয়ে এখন ওই দিকে যাব, আগে গ্যাসটা নেব তারপরে। ট্রিপ এটা কমপ্লিট করলাম, একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেটটা আছে নীলক্ষেত, এই গেটের সামনে আসছি। আর এখানে ট্রিপটা কমপ্লিট করার পরে আমাকে ভাড়া দিছে 248 টাকা। প্রায় এই ট্রিপটা কমপ্লিট করতে আমার আসতে হয়েছে প্রায় 9 কিলোমিটার রাস্তা। তো এইখানে দেখতেছি মোটামুটি ভালোই কল আছে এখন পর্যন্ত। এখন যদি আরেকটা ট্রিপ নিতে পারি আশেপাশে যদি থাকে, তাহলে মোটামুটি ভালোভাবে পোষাই যাবে। কারণ আরেকটা ট্রিপ আমি মাত্র অ্যাকসেপ্ট করছিলাম, সে আছে চন্দ্রিমা উদ্যান নিউ মার্কেটের ওখানে। তো এইখান থেকে ওইখানে যাইতে আমার লাগবে 20 মিনিট। তারপরে আমি বলছি যে ভাই, আপনার কাছে তো যাইতে আমার 20 মিনিট সময় লাগবে, কি করব? সে বললো ঠিক আছে ভাইয়া, আপনার আসা লাগবে না, আমি ক্যান্সেল করে দিয়ে আরেকটা কল দিই। বললাম ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তো সে ক্যান্সেল করে দিয়ে আবার সে কল দিয়েছে, সেই কলটাও আবার আমার কাছে আসতেছে। তো চলেন আরেকটা ট্রিপ নিয়ে দেন এখান থেকে বের হইতে হবে, কারণ নিউ মার্কেট এরিয়াটা কিছুক্ষণ পরে প্রচুর পরিমাণে জ্যাম হয়ে থাকবে। এই এরিয়াটা একদম সন্ধ্যা থেকে 10টা পর্যন্ত প্রচুর জ্যাম থাকে রোজার মধ্যে, কারণ এই এলাকাটায় শপিং করতে সবাই ভিড় জমায়। তো চলেন আরেকটা ট্রিপ নিয়ে এলাকা ত্যাগ করি। আর একটা বিষয় বলতে আপনাদের কাছে ভুলে গেছি, সেটা হচ্ছে আজকে আমি গ্যাস নিছি প্রায় 700 টাকা, মানে 650 টাকার গ্যাস নিছি। আমার একদম ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, মানে প্রেশারও ছিল অনেক এবং কোনো ধরনের জ্যাম নাই। আর রোজার ভিতরে মানে প্রচুর গ্যাসের প্রেশার থাকে। তো এই তো ইনকাম করলাম মাত্র 248 টাকা, আমার কিন্তু খরচ হয়ে গেছে 700 টাকার মতো। তো দেখা যাক আজকে কত টাকা ইনকাম করতে পারি, তাই না? চলেন। এ দেখেন আন্দোলন চত্বর, এটা হলো শাহবাগ গোল চত্বর। কত ইজিলি চলে আসছি শাহবাগে, দেখছেন রোজার মধ্যে কতটা ফাঁকা থাকে। এই যে শাহবাগ, এইটার মধ্যে সব সময় আন্দোলন লাগেই থাকে, আন্দোলন একটা না একটা লাগেই থাকে। তো আজকে একদম ফাঁকা, এর কারণ হচ্ছে রোজা। আর রোজার ভিতরে কত পরিমাণে ফাঁকা থাকে একদম বিশ্বাস করা অসম্ভব আসলে। উপরে দেখা যাচ্ছে মেট্রো রেল, এটা দিয়ে মেট্রো রেল চলে। আর নিচে এটা হলো গোল চত্বর। বাম দিকে গেলে ধানমন্ডি, কারণ বাজার, ফার্ম গেট। ডান দিকে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর সোজা গেলে রমনা পার্ক। আমরা এখন বাম দিকে যাব। চলে আসলাম বাংলা মোটর দিয়ে নিকুঞ্জ 2-এ। বাংলা মোটর দিয়ে নিকুঞ্জ 2-এ ভাড়া মোটামুটি ভালোই আসছে, খুব দ্রুতই আসতে পারছি। ভাড়া আসছে কত শুনবেন? 283 টাকা। বাংলা মোটর দিয়ে নিকুঞ্জ 2।
উত্তরাতে, ভাড়া আসছে 283 টাকা। আর আমাদের আসতে ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার, ভাড়া দিছে মাত্র 283 টাকা। বিশ্বাস হচ্ছে না? দেখেন লাস্ট ট্রিপ 283, টুডে 4:16 আর এখন বাজে 5:07 বাজে। আমি 4:16-তে রওনা দিছি, এখন বাজে 5:07। ওই ধরেন মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমি আসতে পারছি, 283 টাকা আমাকে দিছে। তো এই তো আলহামদুলিল্লাহ, একটা ড্রাইভার ভাইয়ের সাথে কথা হয়েছে, সে আমাকে দেখে চিনে ফেলাইছে। সে বলল, আমিন ভাই কি অবস্থা আশায় বিষয়ে? বলে চাকরি করতেছি ভাই, পোষাইতেছে না, প্রচুর ডিউটি করাইতেছে, এদিকে স্যালারি দিচ্ছে 22,000 টাকা, তার উপরে আবার 3 বন্ধুর ডিউটি, তারপরে আবার বাসায় বাচ্চা আছে, স্কুল ডিউটি, সব মিলে একটা প্যারার মধ্যে দিনকাল যাচ্ছে। কিন্তু আমি বলতেছি ভাই আপনি ভালোই আছেন, আবার নাকি তাকে 2 বেলা খাবার দেয়, দুপুরে আর রাত্রে, আর থাকা আবার ফ্রি। তো এইখানে ব্যাপারটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে সে দ্রুত মানে মারাত্মক একটা অপরচুনিটির ভিতরে আছে, কিন্তু তার জায়গায় আবার আমি মারাত্মক একটা অপরচুনিটির ভিতরে আছি। এর কারণ হচ্ছে আমি আমার মনের মতো চলতে পারতেছি, যা ইচ্ছা তা করতে পারতেছি, না চাইলে গাড়ি চালাবো না। কিন্তু সেই জায়গাটায় সে একটা বিরক্তের জায়গায় আছে। সে বলল ভাই আমি অনেক বিরক্তের মধ্যে আছি, কারণ প্রচুর গাড়ি চালাইতে হইতেছে। 3টা বন্ধু নতুন বিজনেস করতেছে, 3টা বন্ধুরই গাড়ি, প্রচুর ডিউটি, এবং আত্মীয় স্বজন থাকলে তাদেরও ডিউটি, বিশেষ করে আবার স্কুলের ডিউটি, এইগুলো সব মিলাই সারাদিনে কোনো রেস্ট পাই না। তো ভাই এই অবস্থা। তো কথাবার্তা হইলো, পরে বিদায় দিলাম, চাইছিলাম আপনাদের সামনে তাকে আনতে, কিন্তু তাকে বিদায় দিতে হয়েছে, তার অফিসে অনেক তাড়া আছে। তো এই হলো অবস্থা। হয়তো বা আমি যে জায়গায় আছি অন্য একজনের ওইটা স্বপ্ন, আবার অন্য আরেকজন যে জায়গায় আছে ওইটা হয়তো বা আমার দেখা স্বপ্ন। তো এইভাবেই মানুষের জীবন। তবে আল্লাহ যে জায়গায় রাখছে ভালো রাখছে, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আমরা এই জায়গায় আছি, ভালো আছি। তো এই যে এখন পর্যন্ত 3টায় বের হয়ে 2টা ট্রিপ মারলাম, আর 2টা ট্রিপে মোটামুটি কত ইনকাম হয়েছে জানেন? 532 টাকা ইনকাম হয়েছে। এখন পর্যন্ত আমার ঘাটতিটা কিন্তু উঠাইতে পারি নাই। আমার গ্যাস ভরতে লাগছে 650 টাকা, এখনও ধরেন 100 টাকা ঘাটতি আছে। তারপরে আমার যেটা আসবে সেটা হচ্ছে আমার ইনকাম থাকবে। এখন প্রায় ইফতারের টাইম হয়ে গেছে, প্রায় হয়ে গেছে বলতে এখন 5:38 বাজে, কিছুক্ষণ পরে ইফতার। আর আমি যেহেতু নিকুঞ্জ 2-এ আছি, এইখানেই আমার ছোটো বোনের বাসা। তো ছোটো বোনের জামাইয়ের কাছে ফোন দিলাম, সে বলল যে আমিন ভাই যেহেতু এই জায়গায় আসেন তাড়াতাড়ি চলে আসেন না কেন, একসাথে ইফতারি করব। তো ওইখানে আমার আম্মুও আছে। তো সবাই অনেক দিন ধরে আমাকে ডাকতেছে যে একসাথে ইফতার করি, একসাথে দেখা করি। তো সেই সময়গুলো আমি পাচ্ছিলাম না। তো চিন্তা করলাম যেহেতু নিকুঞ্জতে আসি, এই সময়টাতে আসলে তাদের কাছে গিয়ে একটু বসে খাবার দাবার একসাথে খাইতেই পারি, খাওয়াই যায়। আর যেহেতু রোজা আছি, ইফতারিটাও তাদের সাথেই করা যায়। এর জন্য এখন যাইতেছি তাদের বাসায়। তো দেন ওইখানে বসে ইফতারি করে তারপরে সন্ধ্যার পরে বের হবে ইনশাল্লাহ। ভালো কিছুর আয়োজন হয়েছে আজকে। গতকালকে দেখলাম এর থেকে আরো কম, মানে না আইটেম বেশি ছিল, কিন্তু এত কিছু দেখি না। গতকালকে মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে মুহূর্তে। এত আইটেম এই ভাজা পরে এগুলো খাইলে তো ইফতারের পরে তার সমস্যা হয়। এই যে এইটা ঠিক আছে, খেজুর এইটা খাওয়া যায়। এইটা কি ফাইন ভাই? হালিম। এটা হচ্ছে গরুর মাংসের ঝোল ডাল দিয়ে। এই হালিম আমার আবার এটা পছন্দ, আমি আবার হালিম ভালো খাই আর কি। তো মুড়ি মাখানের ভিতরে ওই দেবেন না জিলাপি? হ্যাঁ, আমরা আবার মুড়ির মাখানের ভিতরে জিলাপি বুরিন্দা টুরিন্দা খাই। অনেকে খায় না। আমি এখন খাইতে আছি পাস্তাটা সেই হয়েছে।
এইটা দে বাপি, এইটা দে 5 মিনিট। বুরিঞ্জা জিলাপি দেয়, তাই জিলাপি দাও। দাঁড়ানোর পরে দেই। না এইটা এইটা ও আচ্ছা আচ্ছা। না ফাইম ভাই খুব সুন্দরভাবে ইফতারি মাখতে পারে, এই যে ইফতারি মেকার। এইটা দাও, এইটা দেখো। খালা চিনি ঠিক আছে না? সেই না খালা। এই বাপু, এইটা ঠিক আছে। এটা দেন একটা একটা। সাইডে এটার মধ্যে বেগুনি আছে, আমারে বলবি না। তো আজকের ইনকাম এখন পর্যন্ত 532 টাকাই। আর আমি ইফতার করে বোনের বাসা থেকে কিন্তু এখন আসছি বসুন্ধরাতে। তো চিন্তা করলাম বাসার দিকে যাব, এখন যদি এখান থেকে একটা ট্রিপ পাই তাহলে অনেক ভালো হবে। এই কারণে মূলত বসুন্ধরাতে আসা। তো রোজার মাসে আসলে 1000 টাকা ইনকাম রাখাটাও খুবই কঠিন ব্যাপার, যেটা বুঝতে পারলাম। তবে কষ্ট করলে 2000 টাকা ইনকাম করা সম্ভব, তবে অনেক কষ্ট করা লাগবে এবং অনেক ধৈর্য ধরা লাগবে। এটা এখন পর্যন্ত বুঝতে পারছি। আর এটা আপনাদের কাছে শেয়ার করার কারণ হচ্ছে, যারা রোজার মাসে ইনকাম করার চিন্তা করতেছেন পাঠাও ওভার দিয়ে, তাদের জন্য আসলে এইরকমটাই হবে, আপনাদের জন্য ব্যতিক্রম কিছু হবে না। আমার জন্য যেরকমটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে ওই রকমটাই হবে। তো এটাই, এখন এখান থেকে ট্রিপ নিয়ে কোথায় যাই সেটা জানি না, তবে সেটা দেখার জন্য আপনাদেরকে আমার সাথে থাকতে হবে। তাহলে চলুন একটা ট্রিপ ধরার ধান্দায় বসে থাকি, দেখি একটা ট্রিপ পাই কিনা এবং সেটা পাইলেও কোথায় পাই। একটা ট্রিপ পাইছি আমি ইনড্রাইভে, সে যাবে হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ড। এইরকম সচরাচর মিলে না যে আমি যেখানে চাচ্ছি সেইখানেই তাকে আমি পাবো। তো পেয়ে গেছি, কপাল ভালো আল্লাহ রহমতে। তো সে কল্যাণপুরে যাবে, কল্যাণপুরে তাকে নামাই দিয়ে আমি বাসায় ঢুকে যাব, যেহেতু আমার বাসাও কল্যাণপুরের কাছে। তো চলেন তাকে নেই। আর ভাড়া আসছে কত জানেন? ভাড়া আসছে 350 টাকা। তো আমি চাইলে বাড়াইতে পারতাম, এখন বাড়াইলে যদি আবার না যাইতো তাইলে আর একটা বিপদ। তো এর জন্য আর কি আমি বাড়াই নাই, আমি চাচ্ছি যে সে যে ভাড়াটা অফার করছে আমি সেই ভাড়াতেই যাব। তো 350 টাকা একটু কম হইলেও কিছু করার নেই। রাত্র বাজে এখন 10:05, আর এই 10:05-এর সময় আমার বাসার সামনে যাওয়াটা মানে একদম সেফ ভাড়া, সেফ কাস্টমার এবং সেফ ট্রিপ বলতে পারি আমি। তো চলেন যাই, তাকে আগে রিসিভ করতে হবে। ওকে, কেবল আইসা গাড়ি পার্কিং করলাম, আর সে ভাড়া দিছিল 350 টাকা। তো বাসায় আসার জন্য মূলত আসছি এত কমে, আর বিটিং করি নাই। তো এই তো সারাদিনের ইনকাম দেখলেন। আর গাড়ি আমি পার্কিং করি এখানে। এখানে আছে আমার এক বড় ভাই। আসসালামু আলাইকুম। রোজা রাখেন? সব করে রাখছেন? আমি তো রোজা ভাঙি না, আমার জীবনে আমি ছোট থেকে রোজা ভাঙেন না? রোজার দিনে রোজা না রাখলে আবার মজা নেই। ওকে, এই অবস্থা। তো চলেন বাসার দিকে যাই। আর এই ভিডিওটা এখান থেকে রাখছি। রোজা নাম্বার 3-এর ব্লগ যদি দেখতে চান, ভিডিও দেখতে চান, অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন যে হ্যাঁ দেখতে চাই, তাইলে আমি 3 নাম্বার রোজার ভিডিওটাও করব। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। এ পর্যন্ত ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম। বড় ভাই সালাম আলকি দেন একটা। বড় ভাই একটা সালাম আলকি দেন সবাইরে। আসসালামু আলাইকুম।